Hello, my dear students. How are you doing? Hope you all are excellent. তাহলে একটু বলো কে কোথা থেকে আছো, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমাদের ক্লাসটা শুরু করে দেই। তোমাদের গত শিডিউল ক্লাসটা আমি নিতে পারিনি, দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য ক্লাসটা নিতে পারিনি। তো আজকে আমাদের শিডিউল ক্লাস হবে। ক্লাসের টপিক তো তোমরা সবাই জানো, নাম্বার অ্যান্ড জেন্ডারের উপর ক্লাস হবে। ওকে, এইটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, নয়েজ হচ্ছে, আইসি নয়েজ হচ্ছে না। How are you doing? হচ্ছে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই অনেক ভালো আছো, অনেককে দেখতে পাচ্ছি অনেকেই আনসার করছো। ফরিদপুর থেকে, রংপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো, এবং অনেক অনেক পড়ালেখা করছো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমাদের যে আজকের টপিক ছিল সেই টপিক আমরা শুরু করে দিব। হ্যাঁ, কয়েকজন 83 আছে, দেখি আর কয়েকজনের জন্য একটু দেখি। তো এখানে তাপসী আছে, তনুশ্রী, আনোয়ার, সৈকত পল, পার্থকুমার, রাব্বি হোসেন, ওবায়দ হাসান ফারুক, মজলুম আবিদ, নমস্কার, আদাব। জ্যোতি, নমস্কার। মনোজ রয় বাঁধন স্যার, আদাব আদাব। মোহাম্মদ তুহিন আহমেদ, রংপুর থেকে, ওয়েলকাম। উম্মে আয়মন, ইয়েস স্যার, ভালো আছি, তোমরা ভালো আছো আশা করি। ওরাকলের স্টুডেন্ট ছিলাম। ওকে, এক্সেলেন্ট। মনোজ রয় বাঁধন, রংপুর। হাসান মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? সুস্থ আছেন এখন আমি সুস্থ আছি। দীপালি, নমস্কার। জ্যোতি, সবাই শোনা সবই দেখছে না, ওয়ালাইকুম আসসালাম। আর ডি রুবেল, হাসান মাহমুদ, মজলুম আবিদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর। মনোজ রয় বাঁধন, ভালো আছি। ওকে, 101 জন দেখা যাচ্ছে। সিরাজগঞ্জ, দীপালি সিরাজগঞ্জ থেকে। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। উত্তম দত্ত, আসমাউল হাসনা, ওয়ালাইকুম। জামিয়া জাহান তৃষ্ণা, জগদীশ রয়, আই এম ডুইং ওয়েল। আথিয়া আফসানা, আদাব স্যার, আদাব। নীলফামারী থেকে। নিগার সুলতানা, ফরিদপুর। ইসমাউল হয়েছে। খাদিজাতুল কইনি, ওয়ালাইকুম। দিন ইসলাম, ওকে, ঠিক আছে। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনেকেই চলে এসছো। আজকে যে ক্লাসটা ছিল সেই ক্লাসের টপিকটা হচ্ছে কি, নাম্বার অ্যান্ড জেন্ডার। নাম্বার এবং কি, জেন্ডার। নাম্বার এবং জেন্ডার নিয়ে ক্লাস হবে, রাইট? নাম্বার এবং জেন্ডার নিয়ে তোমাদের আজকের ক্লাস। দেখো, আমরা ছোটোবেলা থেকে এই পর্যন্ত অনেকেই অনেকভাবে নাম্বার শিখছি, কিন্তু নাম্বারে আমাদের প্রবলেমটা যাচ্ছে না। সো নাম্বারের প্রবলেমটা যাওয়ার জন্য নাম্বার থেকে আমরা মনে রাখবো আই এবং উই।
এই দুইটা হচ্ছে পৃথিবীতে শুধু ফার্স্ট পারসন, আর এই পৃথিবীর কেউ ফার্স্ট পারসন নাই। যে বইতে যা থাকুক, যে শিটে যা থাকুক, মনে থাকবে। আর ইউ, ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, এই দুইটাই হতে পারে। হ্যাঁ, তুমিও হতে পারে, তোমরাও হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড পারসন। ওকে। আর এই আই, উই, ইউ, এই তিনটা শব্দ বাদে, উপরের তিনটি শব্দ বাদে বাকি যে কোনো সাবজেক্ট কোন পারসন হবে? থার্ড পারসন হবে। ওকে, থার্ড পারসন হবে। এই কথাটা মনে থাকবে। আর এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। আমরা সবসময় নিজেদের একটু বড় ভাবতে পছন্দ করি। তাহলে মনে করবা আমি যেখানে আছি সেটাই ফার্স্ট, আমি যেখানে আছি সেটাই কি হবে? ফার্স্ট হবে, রাইট? সেটাই ফার্স্ট পারসন হবে। ওকে। যেমন আই তো আমি আছি, এবং উইর ভিতরেও কিন্তু আমি আছি। বলো, উইর ভিতর মানে আমরা, এই উইর ভিতর কি আমি আছি না? স্যারের লাস্ট ক্লাস কোন টপিকে ছিল একটু বলবেন কেউ? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। স্যারের লাস্ট টপিক ছিল হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। দুটো ক্লাস হয়েছিল, তোমরা আজকেও দেখতে পাচ্ছ। আমাকে মনে হয় অনেক বেশি ক্লান্ত লাগছে, এক্সস্টেড লাগছে, রাইট? প্রচুর পরিমাণে কাজ, প্রচুর পরিমাণে কাজের ভিতর দিয়ে আছি। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের একটা সিলেবাস মানে সাজেশন তৈরি করলাম। ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী 2025 সালের, তাদের জন্য একটা মোটামুটি 100% কমন পড়বে এরকম একটা সিলেবাস তৈরি করলাম, অনেক রিসার্চ করে করে আজকে ওইটা কমপ্লিট করেছি এত ব্যস্ততার ভিতরেও। হ্যাঁ, তো এসো আমরা এখন শুরু করে দেই। গত ক্লাস ছিল পার্টস অফ স্পিচের উপর। ওকে, গত ক্লাস ছিল পার্টস অফ স্পিচ মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের উপর দুটো ক্লাস ছিল। আজকে তৃতীয় ক্লাস, 3 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব নাম্বার এবং জেন্ডার নিয়ে। নাম্বার হচ্ছে কি আমরা সবাই জানি, নাম্বার হচ্ছে বচন। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। তাহলে নাম্বার নিয়ে আমাদের কথা শেষ। নাম্বার নিয়ে আমরা বেসিক যে জায়গা আছি, ওকে থাকলে ওকে বলি একটু সবাই প্লিজ। আমি যেখানে আছি সেটা কি হবে? ফার্স্ট পারসন হবে। আমি যেখানে আছি সেটা কি হবে? ফার্স্ট পারসন হবে, রাইট? ওকে, আমি যেখানে আছি সেটা হবে ফার্স্ট পারসন। এই জন্য আই আর উই কোন পারসন? ফার্স্ট পারসন। আর ইউটা হচ্ছে তুমি বা তোমরা, সেকেন্ড পারসন। আর এই আই, উই এবং ইউ, এই তিনটা বাদে যেটাই আমরা বসাবো সেটা হবে কি? থার্ড পারসন। বুঝতে পেরেছি সবাই? সবাই একটু বুঝতে পেরেছি? হাতের লেখাটা খারাপ হয়ে গেছে, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এরপরের থেকে হাতের লেখা ঠিক করে দিচ্ছি। আজকে কিন্তু অনেক ক্লান্ত, বুঝেছো? তবে সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের একটা আমি কথা বলে রাখি। সেটা হচ্ছে এই ব্যাংকিং সেক্টরে নাম্বার জেন্ডার থেকে কোশ্চেন কোথাও কোথাও 2টা আসে, কোথাও কোথাও 1টা আসে, কোনো কোনো পরীক্ষায় আসে না। কিন্তু বিসিএস সহ অন্য যে আমরা চাকরির পরীক্ষা দিয়ে থাকি, সে শিক্ষক নিবন্ধন বা অন্য যে কোনো চাকরির পরীক্ষা, সেখানে কিন্তু নাম্বার অ্যান্ড জেন্ডার খুবই একটা হট টপিক। বুঝতে পেরেছি? বাস এ পর্যন্ত যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা একটু মুভ করব। নাম্বার হচ্ছে কি? বচন বা সংখ্যার ধারণা। আর জেন্ডার হচ্ছে কি? জেন্ডার হচ্ছে লিঙ্গ বা প্রতীক, রাইট? এখন এইটা থেকে আমরা জানি ম্যাসকুলিন জেন্ডার, রাইট? মানে হচ্ছে এটারে বলে পুংলিঙ্গ, মানে পুরুষ প্রতীক বোঝানো হয় যেটা দিয়ে। তারপরে ফেমিনাইন মানে ফেমিনিন জেন্ডার, স্ত্রী। ওকে, ফেমিনিন, ম্যাসকুলিন, ফেমিনিন। তারপরে কি বলো? কমন, রাইট?
কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ। যেমন আমি যদি বলি এই উভয় লিঙ্গর একটা উদাহরণ, যেমন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট না, স্টুডেন্ট দিয়ে উভয়লিঙ্গ বোঝায় না, সরি, স্টুডেন্ট না, উভয়লিঙ্গের একটা উদাহরণ দিই আমরা। তোমরা একটু দাও তো উভয়লিঙ্গের একটা উদাহরণ। হ্যাঁ, স্টুডেন্টকে উভয়লিঙ্গ বলা যায়, ঠিকই বলেছি। ছেলে স্টুডেন্ট হতে পারে, মেয়ে স্টুডেন্টও হতে পারে। আমি হচ্ছি ফার্স্ট পারসন, তুমি হচ্ছ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। আমি এভাবে শিখছিলাম স্কুল জীবনে। আচ্ছা ঠিক আছে, কিন্তু উইটা কোন পারসন দেবাশিস? উইটা কোন পারসন? উইটাও কিন্তু ফার্স্ট পারসন। তাই সংক্ষেপে মনে রাখবো, আমি যেখানে আছি সেটাই হচ্ছে ফার্স্ট পারসন। আই মানে আমি, আর উই মানে আমরা, আমরার ভিতরেও আমি আছি, এই জন্য এই দুইটাই হচ্ছে ফার্স্ট পারসন। আর ইউ, তুমি মানে সেকেন্ড পারসন। আর এই তিনটে শব্দ বাদে যে থাকে সে থার্ড পারসন থাকে। তাহলে জেন্ডার হচ্ছে লিঙ্গ বা প্রতীক বোঝায়, অর্থাৎ ছেলে বুঝায় না মেয়ে বুঝায় নাকি দুই লিঙ্গই বুঝায়, এটা হচ্ছে কমন। তাহলে কমন বা উভয় লিঙ্গ। উই ফার্স্ট পারসন, ভেরি গুড। ফার্স্ট বানাম ভুল করেছো দেবাশিস। এই ফার্স্টের মানে হচ্ছে দ্রুত, এটা হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট। দেখো কমনে যেটা হয়, কমনের ভিতরে তুমি স্টুডেন্ট কমন জেন্ডার, রাইট? ফ্রেন্ড কমন জেন্ডার, চাইল্ড একটা কমন জেন্ডার, চাইল্ড, স্টুডেন্ট, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আর একটা আছে সেটাকে বাদ দিয়ে দিয়েছে, নিউটার বা ক্লিব। এটা কিন্তু এখন কেউ বলে না, বুঝছো? নিউটার জেন্ডার বা ক্লিব লিঙ্গ, ক্লিব। যেমন চেয়ার টেবিল, এগুলো তো লিঙ্গ হয় না, কিন্তু এটা এক সময় বলতো ক্লিব লিঙ্গ, হ্যাঁ, নিউটার জেন্ডার, এই আর কি। এখন আমাদের এগুলো তো আর পরীক্ষায় আসবে না, এটা বেসিক আলোচনা করলাম, বুঝতে পেরেছো? এখন যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো একটু আমরা আলোচনা করব। পরীক্ষায় আসবে কোনগুলো দেখো, যেমন একটা এক্সাম্পল দিই তোমাদের, বাংলাদেশ ব্যাংকের একটা কোশ্চেনের এক্সাম্পল দিই। এই দেখো তোমাদের কেমন ভাবে কোশ্চেন এসেছিল। BBAD, এটা হচ্ছে 28-10-22, বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছিল। কি? দ্য সিঙ্গুলার অফ অ্যালামনি অ্যালামনির সিঙ্গুলার কি হবে বলো তো দেখি, কে কে পারো? এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছিল। জাকির স্যার একটা কমেন্ট দিয়েছে, অযথা আজাইরা প্রশ্ন করে টাইম ওয়েস্ট করবেন না, মনোযোগ দিয়ে ক্লাস করবেন। না দেবাশিস, আমি কিন্তু বলেছি ওগুলো কোনো পার্সনের মধ্যে পড়বে না। আমি কিন্তু বলেছি তিনটে ওয়ার্ডের কথা মনে রাখবো। কয়টা? তিনটা। আই এবং উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এই তিনটা বাদে, এই তিনটে শব্দ বাদে পৃথিবীর যেই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সে হচ্ছে থার্ড পারসন। এখন তুমি বলো তো, আস, মাই, এগুলো কি কোনো জীবনেও সাবজেক্ট হয়? হয় না, এগুলো পজেসিভ, ওকে? এই জন্য এগুলো সাবজেক্ট হয় না। সো যেহেতু সাবজেক্ট হয় না, ওটার পার্সন হয় না। কিন্তু বিভিন্ন বইতে এভাবে দিয়ে আমাদের কি করেছে? মিসগাইড করছে। তাহলে করো, এইটার অ্যান্সার দাও দেখি কে কি পারো। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসছে। আশা করি দেবাশিস তুমি তোমার অ্যান্সার পেয়েছো। হ্যাঁ, গুড, উভয়লিঙ্গ। ও প্রিমি ফারজানা লিখছে স্যার তোলার টাইম দেন। আচ্ছা প্রিমি ফারজানা, তোলার টাইম দিব। স্যার জেন্ডার কত প্রকার পড়ব, 3 বা 4 যদি বলতেন। জেন্ডার বললাম যে এখন 3 প্রকারই ধরা হয়। দেখো চেয়ার,
এটা কিন্তু ক্লিবো, মানে যেটা নড়তে পারে না, জড় পদার্থ, রাইট, বা প্রাণ নেই এরকম বলতে পারো। তো তাদের তো আবার লিঙ্গ নির্ধারণ হয় না, এই জন্য ওদেরকে ক্লিবোর ভিতরে ফেলতো আগে, কিন্তু ইংরেজিতে এখন এই 3 ধরনেরই বলে, নিউটার জেন্ডার বলতো এটাকে। হ্যাঁ, সো এটা নিয়ে কোশ্চেন হবে না, আর যদি হয় তুমি 4 থাকলে 4 দিবা, আর 4 না থাকলে 3 দিবা, সিম্পল অ্যান্সার। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মেন্ট। বলো বলো, এটার অ্যান্সার করো, এই কোশ্চেনের অ্যান্সারটা করো তোমরা, এই কোশ্চেনের অ্যান্সারটা করো। বাংলাদেশ ব্যাংক এডিতে 28/10/2022 এই কোশ্চেনটা এসেছিল, দ্য সিঙ্গুলার অফ অ্যালামনি, অ্যালামনাইয়ের সিঙ্গুলার কি? হ্যাঁ, তুহিন লিখছে অ্যালামিনা, কি অ্যালামিমাস, না না না, অ্যালামনাস একজন লিখছে। আচ্ছা ঠিক আছে, 173 জনকে দেখছি ক্লাসের মধ্যে আছে, তাহলে এইটা হচ্ছে অ্যালামনাস হবে, অ্যালামনাস, অ্যালামনাস, বুঝতে পেরেছি? অ্যালামনাস কি হবে? সিঙ্গুলার হবে, কিন্তু মনে থাকে যেন, অ্যালামনাস সিঙ্গুলার হবে। বাংলাদেশ ব্যাংকের এডিতে এটা এসেছিল, তাহলে আমরা যারা না জানতাম তাদের এটা কিন্তু হয়ে গেল। ব্যাস, এখন আমরা শিখব ইম্পর্ট্যান্ট বিগত বিভিন্ন পরীক্ষায় যেগুলো বারবার ঘুরে ফিরে এসছে সেগুলো, এবং নাম্বারের চেঞ্জের কতগুলো টেকনিক শিখব। ওকে, নাম্বার চেঞ্জের কতগুলো টেকনিক আমরা এখন শিখব। 1 নাম্বার টেকনিক লেখো, লেখো নাম্বার পরিবর্তনের টেকনিক। 1 নম্বরে হচ্ছে লেখো, কিছু কিছু শব্দ আছে আমরা এস বা ইএস যোগ করে প্লুরাল করি। যেমন তোমার হচ্ছে স্টুডেন্ট, এটা কি হবে? স্টুডেন্টস। তারপর হচ্ছে মনে করো আমি যদি বললাম ম্যাঙ্গো, এটা হবে ম্যাঙ্গোস। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নম্বর, এস বা ইএস যোগ করে, খুবই সহজ, এটা থেকে নিশ্চয়ই তোমাদের কোশ্চেন আসবে না। তারপরে 2 নম্বরে যদি ওয়াই থাকে, ওয়াই থাকলে ওয়াই এর পরিবর্তে আই, ওয়াই এর পরিবর্তে কি হয়? আই, এবং তারপরে কি হয়? ইএস। যেমন আমরা কয়েকটা উদাহরণ লিখি, আমরা কয়েকটা উদাহরণ লিখে ফেলি এখন। ওকে, যেমন ফেয়ারি, ফেয়ারি মানে পরি, হ্যাঁ, ফেয়ারি টেলস, তাহলে এটা কি হবে? FAIRIES, ফেয়ারিস। এই যে দেখো, ওয়াইয়ের পরিবর্তে আই দিয়েছি এবং তারপরে ইএস দিয়েছি, দেখেছো? ওয়াই যুক্ত কিছু শব্দ থাকে যেগুলোর পরে আমরা কি করি, ওয়াই উঠিয়ে আই দিই এবং ইএস বসিয়ে দিই। বুঝতে পেরেছো আশা করি? এটা থেকে মাঝে মাঝে থাকে, এটা থেকে 2-1টা থাকতে পারে। ওকে, আমি বলে দেবো কোন জায়গা থেকে কোশ্চেন হয়। ওকে, আমি বলে দেবো, টেনশন নেওয়ার কিছু নেই, কিন্তু আমাদের শিখতে হবে সব কিছুই, ঠিক আছে? তারপরে বেরি, ওকে, তারপরে বেরি কি হবে? বেরিস, ব্ল্যাকবেরি আছে না ওরকম, এই ধরনের। বুঝতে পারছো? ফেরি থেকে ফেরিস। ওকে, তাহলে এই যে বেরিস, ফেরিস, ফেয়ারিস, এগুলো কিন্তু আমরা শিখে নিলাম। ওয়াই থাকলে আই এবং তারপরে ইএস দিয়ে আমরা কি করব? প্লুরাল করব। 3 নাম্বার,
কিছু শব্দের মাঝের ভাওয়েল চেঞ্জ করে করতে হয়, ভাওয়েল চেঞ্জ করে, ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করব। যেমন বলি আমরা, খুবই সহজ, ম্যান, মেন। ম্যান থাকলে কি করি? মেন করি, রাইট? তারপরে ম্যান থাকলে মেন করি, ওকে। তারপরে ফুড থাকলে কি করি? ফিট। টুথ থাকলে টিথ, টুথ থাকলে টিথ। গুজ থাকলে গিজ, গুজ থাকলে গিজ। তারপরে মাউস থাকলে মাইস। লাউস থাকলে লাইস, দেখা যাচ্ছে? লাউস থাকলে লাইস। এখন তোমার বলতে হবে লাউজ শব্দের অর্থ কি। লাউজ শব্দের অর্থ কি একটু বলো তো দেখি কমেন্টে। ধন্যবাদ দেবাশিস মল্লিক। অ্যান্সারটা বুঝিয়ে দেব। এটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী কিছু নিয়ম, অ্যান্সারটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, খাদিজাতুল কোয়েনি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। স্যার আমাদের ইংরেজি গ্রামার ক্লাসগুলো আপনি নেন, তাহলে অজানা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অ্যালামনাস কিভাবে হলো? আচ্ছা, এটা বলবো। মাঙ্কি, মাঙ্কিস। আচ্ছা, ফ্লাই, ফ্লাইস। হ্যাঁ, গুড গুড গুড। ওয়েদার। সামিউন নাহার। স্যার মাঙ্কি কি হবে? মাঙ্কিস। খুব সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। সিটিজ, গুড। লাউস হচ্ছে, দেবাশিস বলছে উকুন, ভেরি গুড। উকুন, ভেরি গুড, সবাই পারে, এক্সেলেন্ট। তাহলে এই যে ভিতরে আমরা কিন্তু চেঞ্জ করে করি, দেখেছো? ভিতরের আমরা ভাওয়েল চেঞ্জ করে কিন্তু প্লুরাল করি, রাইট? ভেরি গুড। তারপরে আসো, এই যে এখন যে নিয়মটা বলবো, এই নিয়মটা থেকে কালে ভদ্রে থাকে। হ্যাঁ, কালে ভদ্রে থাকে মানে হার্ডলি। কালে ভদ্র মানে কি? হার্ডলি, কদাচিৎ নাকি, বা সেলডম। তাহলে 4 নাম্বার নিয়ম শিখো। এফ বা এপি থাকলে কি হয়? এফ বা এফ ই থাকলে কি হয়? ভিইএস হয়, ভিইএস হয়। ভিইএস যোগ করে প্লুরাল করতে হয়, রাইট? পিএল মানে প্লুরাল। তাহলে করো তোমরা, আমি কয়েকটা লিখি, বাদ পড়লে তোমরা ওই কয়েকটা লিখো। হাফস, তারপর হচ্ছে সেলফ, তারপরে একইভাবে কি কি হবে? নাইফ, KNIEF, নাইফ। তারপরে আওয়ার সেলফ, এটা থাকলে আওয়ার সেলফ হবে। তারপরে বলো থিপ, থিপ থাকলে হবে THIEF, থিপ থাকলে হবে THIEVES, থিপস। তারপরে লোভ, LOAF, লোভ। রুটি, পাউরুটির খণ্ডকে লোভ বলে। হ্যাঁ, লোভস হবে। তারপরে হুপ, হুপ মানে কি? এটার অর্থ বলো। হুপ, হুপ শব্দের অর্থ কি এটা একটু বলো আমাকে। হুপ শব্দের অর্থটা একটু কমেন্টে জানাও। তারপর স্কার্ফ, 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 স্কার্ফস, ওকে। ওয়াইফ, ওয়াইফস। তারপরে
আর তোমরা কিছু উল্লেখ করো আমাকে। তোমরা বলবো হচ্ছে হুপ। হুপ শব্দের অর্থটা কি? এটা সিঙ্গুলার, হ্যাঁ। নাইফের হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে নাইফস। আওয়ার সেলফস। থিপ সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে থিপস। লোপ রুটির টুকরো, অনেকগুলো রুটির টুকরো হলে লোপস। হুপ, হুপস। স্কার্ফস, ওয়াইভস। এখন তোমরা বলো হুপ শব্দের অর্থ কি? ভেরি গুড, খুর। থিপ লিখেছি। এই তো সুন্দর। লিপ, লিপ বলেছে একজন। পাতা, গাছের পাতা। LEAF, লিপ। আচ্ছা, লিপ। তারপরে আর দু একটা বলো তোমরা। লিপ। হুপ থাকলে হুপস হবে। এই তোমাদের কি শিখালাম? এই এফ বা এপি থাকলে ভি এস যোগ করো। এইচও ভি এস, হুপস। এই যে হুপ থাকলে হুপস হবে ভাইয়া। এফ বা এপি উঠে কি হয়? ভি এস হয়, বললাম তো। হুপের বাংলা তো খুর। এখন এই খুর মানে সেলুনের যে চুল কাটে সেই খুর না। এটা হচ্ছে ঘোড়ার যে পা আছে না, ঘোড়া বা গরুর যে খুর থাকে না, সেইটাকে বলে হুপ। ওকে? এই যে ঘোড়া যে দৌড়ায় তার খুর দিয়ে যে মাটি উঠিয়ে উঠিয়ে যায়, এটাকে বলে হুপ। বুঝতে পেরেছো? সেলুনে কাটা খুর না এটা। হ্যাঁ, এগুলো আসবে। জয়বণিক একটা কমেন্ট করেছে, স্যার ব্যাংকে যত ভয় ফোকাস রাইটিং আর বাংলা টু ইংরেজি করা, যদি পারেন এগুলো একটু ধরবেন কিভাবে সহজে লেখা যায়। ডেফিনেটলি আমি দেখাবো সবচেয়ে সহজে কিভাবে ট্রান্সলেশন করা যায় এবং ফোকাস রাইটিং করা যায়, বা তোমার অন্য কোনো রাইটিং করা যায়। ওকে? কিন্তু আমাদের এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে, সবাই হ্যাঁ হুপে হুপসও লেখা যায়। হুপে হুপসও লেখা যায়। এই এখানে আইমন এখানে সমস্যাটা হচ্ছে কি, কিছু আছে আমেরিকান সিস্টেম, বুঝেছো? কিছু আছে আমেরিকান সিস্টেম, কিন্তু দুইটা অপশনে যদি থাকে, আমেরিকানটাও যদি থাকে আর আমার ব্রিটিশটাও যদি থাকে, আমি ব্রিটিশটাকে হচ্ছে আগে চুজ করব। কজ আমরা মোস্ট অফ দ্য ক্ষেত্রে কি করি, ব্রিটিশ সিস্টেমটাকে ফলো করি। বুঝতে পেরেছি? ভেরি গুড, ডান। এটা তাহলে আরেকটা আসি। 5 নম্বরের নিয়ম দেখো। 5 নম্বরের নিয়ম দেখো, ও ডাবল এফ, তারপরে ডাবল ও এফ, এই যে হুপের মধ্যে এটা পড়ছে, আবার হুপসও হবে, এটা দুইটাই। হ্যাঁ, তারপরে দেখো রিফ, RIFE। রিফ মানে কি? ওই যে পাহাড়ের কি থাকে, রিফ থাকে, খাস। ওকে, রিফ। তারপরে IFF, তারপরে ARF, তারপরে কি থাকবে
ইউআরএফ, 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 তারপর হচ্ছে ইউএলএফ, ইউএলএফ, তারপরে এএফই, এএফই, এএফ সরি ই, এগুলো থাকলে কি করবা? এগুলো থাকলে তোমরা শুধু এজ যোগ করে প্লুরাল করবা, এজ যোগ করে। সবসময় তো আর নিয়ম মানে না, এই জন্য আমি সবসময় বলি অর্থ বোঝো। তুমি যদি অর্থ বুঝতে পারো তাহলে কিন্তু তোমার মনে থাকবে। আমি কিন্তু নিয়ম মুখস্থ করে এগুলো মুখস্থ করি না, কজ আমি একজন শর্টকাটের প্লেয়ার না কোনো দিনই, বুঝেছো? আমি হচ্ছে ম্যারাথনে বিশ্বাসী বেশি, ওকে? কারণ সেটা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ, তোমার উন্নতিটা সাস্টেইনেবল হবে যদি তুমি সুন্দর করে ডিটেলস পড়ো। আর তুমি শর্টকাট যত করবা তত তুমি পিছনে পড়ে যাবা কোথাও না কোথাও। স্যার, ব্যাংক ভোকাবুলারি কি ব্যাংকের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়লেই হবে নাকি গাইডের ওয়ার্ডও জানতে হবে? এ বিষয়ে কিছু বললে উপকৃত হতাম স্যার। ওকে সুজয় কুমার, এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট ঠিক করতে হবে। কি করতে হবে? প্রায়োরিটি লিস্ট ঠিক করতে হবে। প্রায়োরিটি লিস্ট দেখো, তোমার পরীক্ষার সময় তুমি প্রিপারেশন নিচ্ছ, প্রথম কি করবা? প্রিভিয়াস। প্রথম কি করবা? প্রিভিয়াস। তারপর কি করবা? অন্য অন্য জবে যেগুলো আসছে, অন্যান্য জবে যেগুলো আসছে, ঠিক আছে, সেগুলো। তারপরে যদি তোমার সময় থাকে তারে গুরুত্বপূর্ণতা, বিভিন্ন বইয়ের গুরুত্বপূর্ণগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা শুধু ভোকাবুলারি ক্ষেত্রে না, এটা ম্যাথ বলো, বাংলা বলো, ইংরেজি বলো, প্রতিটা ক্ষেত্রে প্রথম প্রিভিয়াস করব। যে সেক্টরের পরীক্ষা দেবো, ব্যাংকের দিলে ব্যাংকের করব, বিসিএস দিলে বিসিএসের করব, যে চাকরির দেবো সেই চাকরির প্রথম প্রিভিয়াসটা করব। প্রিভিয়াস করার পর অন্য অন্য জবে যেটা আসছে সেটা করব। এরপরে যদি আমার এই টপিকে সময় দেওয়ার মতো সময় থাকে তাহলে অন্য অন্য বই থেকে গুরুত্বপূর্ণগুলো করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তবে তোমাদের একটা গোপন একটা কথা আজকে ফাঁস করে দেই, গোপন কথা একটু ফাঁস করে দেই। গোপন কথাটাকে একটু ফাঁস করবো, তোমরা কি জানতে চাও গোপন কথাটা? হ্যাঁ, সবচেয়ে মানে বাংলাদেশের চাকরি সেক্টরের জন্য, প্রিলিমিনারির জন্য সবচেয়ে বড় কোশ্চেন ব্যাংক কোনটা তোমরা কি সেটা বলতে পারবা? মানে যে কোনো এক্সামে সেখান থেকে কিছু কোশ্চেন কমন পড়বে মাস্ট। আচ্ছা, তাহলে এগুলো আমি একটু উদাহরণগুলো একটু লিখে দিই। হ্যাঁ, ওয়েট। তাহলে লেখো CLIFF ক্লিপস, সরি দুটোই লিখে দিই, CLIFF ক্লিপ। এখান থেকে কি হবে? ক্লিপস, CLIFF ক্লিপস। তারপরে ডফস, DWARF, ডফ মানে হচ্ছে বামুন, মানে খাটো মানুষ, DWARFS। জাস্ট এই শব্দগুলোর পিছনে শুধু এস লাগিয়ে দাও। এই জন্য আমি সবগুলো লিখবো না, আমি জাস্ট উদাহরণগুলো দিচ্ছি, তোমরা লিখে নাও। রূপ মানে কি? ছাদ, এইটা হবে। তারপরে রিফ, REEF, রিপ। তারপরে সেফ, সেফ মানে হচ্ছে সিন্ধুক, সেফ মানে কি? সিন্ধুক। তারপরে ওই দেখো স্কার্ফ, দুইটাই হয়, দেখছো? স্কার্ফ। তারপরে হুপ, এটা কিন্তু দুইটাই হয়। হ্যাঁ, তারপরে স্কফ, SCOFF, স্কফ। স্কপ মানে হচ্ছে উপহাস, স্কপ মানে উপহাস। তারপরে গাল্ফ, এটা একটা খুব আমার পছন্দের ইংলিশ, গাল্ফ। তারপরে এই যে স্কার্পের মতো হুপটাও কিন্তু দুইভাবেই হয়, হুপ। ওকে, হুপস হয়। তারপর চিপ, প্রধান, CHIEF, চিপ, চিপস।
এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা বলো তো বে এবং গালফ এই দুটার মধ্যে পার্থক্য কি? যে বলতে পারবা তার প্রতি আমি খুব খুশি হব। বে এবং গালফ এই দুইটার অর্থ কি? বে এবং গালফ এই দুইটার অর্থ কি? বে এবং গালফ। না এমডি হাসান, আগের সবগুলো এস দিয়ে করা যাবে না, শুধু এই যে স্কার্ফ আর হুপ এই দুটোর কথা বলেছি। হ্যাঁ, এই যে এই দুটোর কথা বলেছি, ভিজ দিয়ে করা যায় এই দুটাকে। ওকে, এত টাইম নিয়ে বললে হবে স্যার? বুঝিনি, আর কোনো কিছু স্কিপ করবেন না স্যার, অনুরোধ রইল স্যার। ওকে, উপসাগর, উপসাগর আমি পার্থক্য জিজ্ঞেস করেছি, গালফ এবং বের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছি। বে সাগর, নো 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 নো। গালফ উপসাগর, হ্যাঁ বুঝলাম, আর বে এটাও তো উপসাগর। হ্যাঁ, সেই পার্থক্যটাই আমি জানতে চেয়েছি। হ্যাঁ, বেবি উভয়লিঙ্গ। তোমাকে বলেছি বে, বে বেবি না, বে, BAY, বে। দেখো এই শব্দটা শিখে যাও, এটা হয়তো বা তোমাদের কখনো অ্যানালজিতে আসতে পারে। বাংলাদেশের একটা কি আছে, গালফ না বে? এই যে দেখো বে অফ বেঙ্গল না, বে অফ বেঙ্গল, অর্থাৎ বের মুখটা হচ্ছে ছড়ানো থাকে, বের মুখটা হচ্ছে ছড়ানো থাকে। আর গালফ, গালফ থাকে এরকম। এই যে, এই যে পানি, এই যে, বুঝতে পেরেছো? আর এই যে পানি, দেখো এটা হচ্ছে গালফ আর এটা হচ্ছে বে। যেমন বলা হয় পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, পার্সিয়ান গালফ পারস্য উপসাগর। আর বে অফ বেঙ্গল বঙ্গ উপসাগর, মানে বঙ্গের উপসাগর। বুঝতে পেরেছো? এখন দেখো এই শব্দটা, দেখো এটা কি মুখের মতো না? দেখো তো, মুখের মতো না? মুখের ভিতরে কত জায়গা, এইটুক জায়গা। এই জন্য এই গালফ থেকে একটা ভার্ব এসেছে। গালফের ভার্ব কি জানো? গালফের ভার্ব হচ্ছে এনগালফ। এনগালফ মানে কি? তাহলে এনগালফ মানে কি? কোনো কিছু গ্রাস করা। ওকে, কোনো কিছুকে গ্রাস করা। বুঝতে পেরেছো? না না না, ওরকম কোনো কথা বলে তোমরা এই মনের খুশিতে অ্যান্সার দিবে না, আন্দাজে দিবে না, জানলে দিবে। হ্যাঁ, তাহলে আমি আশা করি তোমরা গালফ এবং বে বুঝতে পেরেছো। এবং গালফ এটা একটা নাউন, এই নাউনের ভার্ব কী হবে সেটাও তোমরা পেরেছো। এটা কি ক্লিয়ার? গালফ আর বে এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমাদের যেটা বলেছিলাম যে একটা গুঁড়ো কথা ফাঁস করব, সেটা হচ্ছে আমি বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করার সুবাদে দেখেছি ব্যাংক, BCS, নন ক্যাডার বিভিন্ন জব। ওকে, এইসব পরীক্ষার আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি। BCS-এর প্রিলিমিনারি, প্রিভিয়াস BCS প্রিলিমিনারি, হ্যাঁ, এইটা যে জব সলিউশন, এইটা যদি তুমি ডিটেলসে পড়ো, তুমি যে কোনো পরীক্ষায় 40 থেকে 70% মার্ক কমন পাবা। 40 থেকে 70% মার্ক কমন পাবা। এখন দেখো ব্যাংকিং সেক্টরে যদি দাও, এখানে কি 40 পাবা? পাবা না,
কারণ ব্যাংকিং সেক্টরে ওখান থেকে কি কমন করতে পারে, হয়তো বা একটা জিকে কপি করতে পারে, হয়তো বা একটা বাংলা কপি করতে পারে, হয়তো বা 3টা ইংলিশ কপি করতে পারে, হয়তো বা 2টা ম্যাথ কপি করতে পারে, এরকম। কিন্তু অত বেশি করবে না, বুঝতে পেরেছো? সো এইটা যদি করো তাহলে তোমার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখবা সুবিধা হবে। তবে ব্যাংকে যারা পরীক্ষা দেবা তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, প্রথম হচ্ছে ব্যাংক প্রিভিয়াস শেষ করবা, তারপর অন্যগুলো সময় পেলে। বুঝতে পারছো? ভেরি গুড। 5 নম্বর নিয়ম শেষ। এই যে আসছি তোমার অ্যালামনার নিয়ে যেটা ছিল না সেইটার নিয়ম। এবার এটা কিন্তু 7 স্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই পরীক্ষায় কোশ্চেন আসে, এইটা সবাই একটু মনোযোগ দাও। ইউএম আম বা ইউএস যুক্ত শব্দ কি হয়? সিঙ্গুলার হয়। মনে থাকবে, ইউএম এবং ইউএস যুক্ত শব্দ সাধারণত কি হয়? সিঙ্গুলার। এবং এই সব সিঙ্গুলারের পরে এ দিয়ে প্লুরাল করতে হয়। আম এবং আজযুক্ত শব্দ দিয়ে সিঙ্গুলার বোঝায়। এই যে তাহলে আমাদের ছিল কি? অ্যালামনাস, রাইট? অ্যালামনাস ছিল আমাদের। ওটা কি ছিল? অ্যালামনাস। অ্যালামনাস। অ্যালামনাস কি বোঝাবে? সিঙ্গুলার। তাহলে প্লুরাল কি ছিল? অ্যালামনি, রাইট? অ্যালামনি। কিন্তু এখানে বলছি এরপরে সাধারণত, ওকে? অ্যালামনি দিয়ে করছে, এখানে আই দিয়ে করছে, এটা কিন্তু এ দিয়ে করেনি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইখান থেকে বেশি কোশ্চেন কেন হয় স্যার? কারণ এই শব্দগুলোর রুট ল্যাটিন বা গ্রিক থেকে ইংরেজি ভাষায় এসেছে। এই জন্য এগুলোর প্লুরাল সচরাচর ইংরেজি শব্দের মতো প্লুরাল করা যায় না বা সিঙ্গুলার করা যায় না। দ্যাটস ওয়াই এই সব জায়গায় হচ্ছে স্যারদের বেশি পছন্দ। ওকে, ভাল লাগছে এই কথাটা শুনে? টেকনিকটা বুঝতে পেরেছো? গুড। হ্যাঁ, আই দিয়েও করা যায়, এ দিয়েও করা যায়। বুঝতে পেরেছো? সো দেখো আমি যেগুলো করছি এখানে একটাই হচ্ছে আই দিয়ে হয়েছে, বুঝছো? সেটা হচ্ছে অ্যালামনি। অধিকাংশগুলোই হচ্ছে এ দিয়ে হবে। দেখো একটু লিখে ফেলো। সিম্পোজিয়াম, সিম্পোজিয়াম, এটা হবে সিম্পোজিয়া। এই যে তারপরে অ্যাজেন্ডাম, আলোচ্য, এটা হবে অ্যাজেন্ডা। তারপরে মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম, মেমোরেন্ডা। তারপরে অ্যাকুয়ারিয়াম, ACQUA, অ্যাকুয়ারিয়াম। হোয়ার ফিশেস আর কেপ্ট, যেখানে মাছ রাখা হয়, অনার সাবস্টিটিউশন আসে এটা অ্যাকুরিয়াম, যেটার ভিতরে মাছ রাখা হয়। অ্যাকুরিয়াম থেকে কি হবে? ACQUA, অ্যাকুয়ারিয়া বা অ্যাকুয়ারিয়ামস, দুইটাই হবে। আল্লাহ আল্লাহ। ACQUARIAMS, অ্যাকুরিয়ামস। সরি RIU। স্যার একটু বড় করে লিখবো? অবশ্যই স্যার, অবশ্যই বড় করে লিখবো, তোমাদের জন্য অবশ্যই বড় করে লিখবো। তাহলে এই নিয়মটা লিখছো, ইউএম বা ইউএস যুক্ত থাকলে সিঙ্গুলার, আর এরপরে সাধারণত এ দিলে কি হয়? প্লুরাল। এবং এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন বেশি আসে। তারপরে মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়া হবে।
বা মিডিয়ামস। তারপর হচ্ছে জেনাস। জেনাস হচ্ছে কি জেনেরা, একটু জেনিও হয়। তাহলে এই যে আস এবং ইউএম এইটা থাকলে কি হয় সিঙ্গুলার, আর এটাকে প্লুরাল করতে হলে কি করব এ বা আই দিব, এ বা আই দিব। এই যে এখন শুরু হয়ে গেছে, আই দিয়েও করা যাবে। দেখো জেনাসটি কিন্তু জেনিও বলা যায়, রাইট। তারপরে অ্যালামনাসটে তো প্রথমে লিখে দিছি, আবারও লিখি অ্যালাম নাস, এটাকে কি বলবো অ্যালাম নি। তারপরে টার্মিনাস, এটা হচ্ছে কি টার্মিনি, টার্মিনি বা টার্মিনাসেস। রেডিয়াস, এটা প্রচুর আসে পরীক্ষায়, রেডিয়াস, রেডিয়াস হচ্ছে রেডি, রেডি বা রেডিয়াসেস। এই জন্যে বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি ধরি আর, বুঝতে পারছো? ও না ঠিক আছে, এইটাই জেনি হবে না, ঠিক আছে সরি, এটা একটু সংশোধনী নাও। এই যে এইটাই হবে, জিনিয়াসের থেকে হবে জিনিয়াস, জিনিয়াস, জিনিয়াস থেকে হয় জেনি, মনে থাকবে, বা জেনিয়াসেস। এই যে এটা মনে থাকে যেন, এই দুইটা যেন মিলাও না, এটা হচ্ছে জেনাস আর এটা হচ্ছে জিনিয়াস। তারপর হচ্ছে ফোকাস, সি একটা কিন্তু, বা ফোকাসেস। তারপর হচ্ছে লোকাস, ওই যে ক্রোমোজোমে লোকাস থাকে না, এখান থেকে হচ্ছে লোকি বা লোকাসেস। ওকে, তারপর হচ্ছে হিপোপোট্যামাস, হিপোপোট্যামাস। তাহলে এটা কি হবে হিপোপোট্যামি। স্টিমুলাস, তারপরে কি হবে স্টিমুলি। তারপরে দেখো তারপরে যেটা করা যায় দেখো, ব্যাসিলাস একটা ব্যাকটেরিয়ার নাম, রাইট, BACILLUS, ব্যাসিলাস। এটা হবে ব্যাসিলি, BACILLI, ব্যাসিলি। তারপর হচ্ছে লার্ভা, এটার তো একটু ব্যতিক্রম, এটা হচ্ছে এতে যায়, বুঝছো? এ দিয়ে দেখো, এর চিন্তাগুলো দেখো, এ দিয়ে করতে হয় কোনগুলো সেগুলো একটু দেখো। হ্যাঁ, সেটা হচ্ছে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে ক্রাইটেরিয়ন।
আ। তারপর হচ্ছে ড্যাটাম, এটা হবে ডেটা। তারপরে মাইট্রোকন্ড্রিয়ন, মাইট্রোকন্ড্রিয়ন, এটা হবে মাইট্রোকন্ড্রিয়া। হ্যাঁ, একটু উঠানোর সময় দিব। তো টপিক তোমাদের জাকির স্যারকে একটু বলো, টপিকে তো আবার সময় কম হয়ে যায়, সে 2টা টপিককে একদিনে দিছে। তাহলে নাম্বারে একটা টপিক যদি দিত, জেনারেল একটা টপিক দিত, তাহলে কিন্তু সুবিধে হতো। আমি তো নাহলে শেষ করতে পারবো না। মাইট্রোকন্ড্রিয়া, তারপর হচ্ছে ফিনোমেনন, ফিনোমেনা। বুঝতে পেরেছ? আর দেখো ব্যতিক্রম ধর্মী 2-3টা আছে। দেখো এল-এ আর ভি-এ, যে এ থাকলে কি প্লুরাল সাধারণত বলছি, কিন্তু এ থাকলে সিঙ্গুলার না। আরটা আছে কি ফর্মুলা, দেখছো? এই 2টা কিন্তু একটু এ থাকার পরেও সিঙ্গুলার হয়েছে, রাইট? তাহলে ফর্মুলার হচ্ছে 2টা, ফর্মুলে বা ফর্মুলাস। আর লার্ভা হচ্ছে লার্ভি, আর VAE ফর্মুলেই, লার্ভেই। এই কত কথা বলার ছিল, সময় তো নেই আমাদের হাতে। আমি আজকে আর তোমাদের নাকি 9:30 অনেক সমস্যা। তোমরা কিন্তু 9:30 যদি আসো, তাহলে কিন্তু আমি তোমাদের বেশি সময় দিতে পারি, 9:30 থেকে 10:30, 11টা পর্যন্ত। আর যদি তোমরা 10টার ক্লাসে আসো, তাহলে কিন্তু আমি তোমাদের 10টা থেকে 11টা, বেশি সময় দিতে পারবো না। বুঝতে পেরেছো? আর তোমরা যদি 9:30 আসো, তাহলে আমার জন্য খুবই ভালো হয়। কিন্তু জাকির স্যার বলল, স্যারের সাথে নাকি তোমরা অনেকে টাইম নিয়ে খুব রাফভাবে কথা বলেছো। দ্যাট ইজ কোয়াইট ডিসঅ্যাপয়েন্টিং। বুঝতে পেরেছো? স্যার তো প্রতিদিন 10টায় ক্লাস নেন, শুধু আমার ইংরেজি ক্লাসটা স্যার রিকোয়েস্ট করছিল 9:30টায়। এই তো অনেকে বলতেছে আবার স্যার 9:30টায় ভালো আছে, কেউ বলতেছে 10টায়। এখন ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে, হ্যাঁ? সো তুমি একটু লেটে শুরু করলে বা তুমি রেকর্ডেড ক্লাসটা দেখলে নো প্রবলেম। তবে হ্যাঁ, লাইভ দেখতে পারলে একটু ভালো লাগে, এনজয় আসে, মনে হচ্ছে একটু ইন্টারাকশন হচ্ছে, এই দ্যাটস ইট, আর কিছু না। এখন স্যার যেহেতু বিজ্ঞপ্তি দিছে 10টার টাইম দিয়ে, পোলাপান এই প্রশ্ন তাকে করছে, স্যার তাহলে আমাদের 9:30টায় কেন ক্লাস দিচ্ছেন? তাহলে তো আসলেই এটা তো আমাদের তাহলে একটু সমস্যাই হয়ে যায়। আবার তোমরা অনেকে 9:30টায় করতে চাও, তাদের জন্য ভালো হয়। দেখেছো কত সমস্যা? এইবার বুঝি অনেকে চাকরি করে, টিউশনি থাকে, অনেক কিছু থাকে, সবার দিকটাই বুঝতে হয়, স্যারদের দিকটাও বুঝতে হয়। 2-1 দিন 9:30টার জন্য কষ্ট করে করতে হয়, বুঝছো? এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, অ্যাপেন্ডিক্স। এখন দেখো অ্যাপেন্ডিক্সের 2টা আছে, ওকে? একটা হচ্ছে কি, আমাদের পেটে যে অ্যাপেন্ডিসাইটিস থাকে না, সেইটা। এটা তাহলে অ্যানাটমিক্যাল, রাইট? অ্যাপেন্ডিসেস, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল। অ্যানাটমিক্যাল মানে শরীরের ভিতর যেটা থাকে সেটা। আর যেটা হচ্ছে বইটইতে আমরা লিখি, সেটা কি হবে? অ্যাপেন্ডিসেস।
অ্যাপেন্ডিসেস, এটা হচ্ছে বইয়ের যে নির্ঘণ্ট থাকে না, সেটার বলে অ্যাপেন্ডিসেস। তাহলে অ্যাপেন্ডিক্সের কিন্তু এই দুইটা জিনিস, এটা কিন্তু যেন আমাদের ভুল না হয়। আমাকে বলে লাভ নাই বাবা, জাকির স্যারকে বলো। আমি তো 9:30 নিতে চাই, আমাকে তো 9টায় দিলে আরও ভালো হয় আমার জন্য, বুঝছো? তাহলে আর একটা জায়গা থেকে তোমার কোশ্চেন আসে, আর একটা জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা একটু তোমরা লিখে নাও প্লিজ। অলওয়েজ সিঙ্গুলার লেখো, এখান থেকে কোশ্চেন থাকে বিসিএসে বা অন্য পরীক্ষায়। অলওয়েজ সিঙ্গুলার, সব সময় সিঙ্গুলার হবে, মনে থাকবে? সব সময় সিঙ্গুলার হবে, মনে রাখবা। অলওয়েজ সিঙ্গুলার হয় কে জানো? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। তারপরে আর কে? ম্যাটেরিয়াল নাউন। এরা হচ্ছে কি হয়? সিঙ্গুলার হয়, রাইট? এখন অলওয়েজ সিঙ্গুলার হয়, যেমন লিখে নাও, আমি উদাহরণ দিচ্ছি। অলওয়েজ সিঙ্গুলারে কি করতেছি? উদাহরণ দিচ্ছি, লেখো। নিউজ, তারপর কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স, তারপরে মিউজিক, স্নুকার, আদার, সায়েন্টিফিক, দরকার নাই, সাবজেক্টস, বিভিন্ন সাবজেক্ট, যেমন ওই যে ফিজিক্স, তারপর হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে সিভিক্স, পৌরনীতি, তারপর হচ্ছে ইনিংস, অপটিক্স, অপটিক্স চোখের যে চশমা মশমা বলে, মাম্পস, ওই যে গলা ভুলে যায়, MUMPS, মাম্পস, এগুলো অলওয়েজ কী হবে? সিঙ্গুলার হবে। এগুলো অলওয়েজ কী হবে? হ্যাঁ, ম্যাথমেটিক্স। এবার আমরা শিখব কি? প্লুরাল। অলওয়েজ প্লুরাল। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো। অলওয়েজ প্লুরাল, অলওয়েজ প্লুরাল। SCISSORS, সিজর্স, ট্রাউজার্স, TROUSERS, ট্রাউজার্স, ক্যাটল, এই যে কালেকটিভ, তারপরে জিন্স, থ্যাঙ্কস, তারপরে কংগ্রাচুলেশনস, পোলেস, এগুলো কি হয়? প্লুরাল হয়। আরেকটা জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা একটু লিখে নাও। এস বা ইএস নেই, তাও কি হয়? প্লুরাল হয়। যেমন এরিস্টোক্রাসি, এরিস্টোক্রেসি, তারপর আর্টিলারি, আর্টিলারি, CATTLE, ক্যাটল, গবাদি পশু। তারপর ক্লার্জি, CLERGY, ক্লার্জি মানে যাজক সম্প্রদায়, ক্লার্জি মানে যাজক সম্প্রদায়। জেন্ট্রি, জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়, এখান থেকে জেন্টল। ম্যানকাইন্ড, মানব জাতি, প্লুরাল। পিজেন্ট্রি, কৃষক সম্প্রদায়, পিজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়,
PEOPLENTRY পিজেন্ট্রি কৃষক সম্প্রদায়। তারপর হচ্ছে কি পিপল জনগণ। তারপর হচ্ছে পোলট্রি POULTRY পোলট্রি। তারপর হচ্ছে পাবলিক PUBLIC পাবলিক। তারপর হচ্ছে টেন্যান্ট্রি প্রজা টেন্যান্ট্রি প্রজাকুল। ওকে, এই তো এই কয়টা। শিপ, ডিয়ার, ফার্নিচার, মেশিনারি, তারপর হচ্ছে টাকা। এগুলো সিঙ্গুলারও যা প্লুরালও তা, সিঙ্গুলারও প্লুরাল একই, মনে থাকবে। এটাও প্রচুর আসে। টেন্যান্ট্রি হচ্ছে প্রজাকুল। এবার দেখো জেন্ডার থেকে যেখান থেকে কোশ্চেন আসে, অলওয়েজ ফেমিনিন। অলওয়েজ কি ফেমিনিন, মানে সবসময় স্ত্রীলিঙ্গ বোঝাবে। কে? অ্যামাজন। অ্যামাজন হচ্ছে পুরুষালী স্বভাবের নারী। নার্স, সেবিকা, ভার্জিন, কুমারী। তারপরে ব্রুনটি, কালো চুলের মেয়ে। ব্লন্ডিস, ধূপানি। ব্লন্ডি, স্বর্ণকেশী। তারপর হচ্ছে টার্মাগ্যান্ট, রণচণ্ডী। টার্মাগ্যান্ট হচ্ছে রণচণ্ডী। শিউ, যে টেমিং অফ দ্য শিউ, মনে আছে? ধূর্ত মহিলা। সাইরেন, কুহুকিনী। ড্র্যাব, ড্র্যাব হচ্ছে কি
নোংরা স্বভাবের মেয়ে, কোকুইটি, কোকুইটি শব্দের অর্থ হচ্ছে কি জানো? সিনাল। সিনাল, তোমাদের বলতে হবে সিনাল শব্দের অর্থ কি। সিনাল শব্দের অর্থ কি? বাংলা শব্দের অর্থ বলো, সিনাল শব্দের অর্থ যদি পারো বলো। এগুলো হচ্ছে অলওয়েজ ফেমিনিন, ঠিক আছে? এগুলো থেকে কোশ্চেন আসে, আর তোমরা যদি পারো এটা বলো। তারপরে দেখো ফেমিনিন নেই, কিছু আছে তাদের ফেমিনিন নেই। ফেমিনিন নেই, ফেমিনিন নেই এরকম তারা আছে। ক্যাপ্টেন, তারপরে জাস, তারপরে পার্সন। এই পার্সন মানে ধর্মযাজক, বুঝছো? তারপরে নাইট, KNIGHT, নাইট উপাধি দিত না বীর যোদ্ধাদের। তারপর চেয়ারপারসন, CHAIR, চেয়ার পারসন, চেয়ারপারসন। তারপর হচ্ছে খাওয়া, কাপুরুষ, খাওয়া কাপুরুষ। তারপরে স্কোয়ার, স্কোয়ার হচ্ছে সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পরিবার, মেয়েদের ছেলেদের স্কোয়ার। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে বলেছিলাম অলওয়েজ ফেমিনিন। অ্যামাজন মানে হচ্ছে কি পুরুষালী স্বভাবের মেয়ে, নার্স মানে সেবিকা, ভার্জিন মানে কুমারী, ব্রুনুটি হচ্ছে তোমার কালো চুল বিশিষ্ট রমণী, লন্ডিস ধোপানি, ব্লন্ডে হচ্ছে স্বর্ণকেশী, টার্মাগ্যান্ট মানে হচ্ছে তোমার হচ্ছে টার্মাগ্যান্ট মানে হচ্ছে রণচণ্ডী, শিউ মানে হচ্ছে তোমার খুব ধূর্ত মহিলা, সাইরেন কুহকিনী, ড্র্যাব নোংরা স্বভাবের মেয়ে, কোকুইটি হচ্ছে সিনাল। তাই বলছিলাম সিনাল শব্দের বাংলা অর্থ কী পারলে বলো। আর ফেমিনিন মানে ফেমিনিন নেই, এগুলোর কোনো ফেমিনিন জেন্ডার নেই, মানে স্ত্রীলিঙ্গ নেই। ক্যাপ্টেইন, জাজ, পার্সন, পার্সন মানে ধর্মযাজক, নাইট হচ্ছে বীরত্বের জন্য দেয়া হইতো, স্কোয়ার হচ্ছে সম্ভ্রান্ত পুরুষ, চেয়ারপারসন, কাওয়ার্ড, এগুলোর কোনো ফেমিনিন নেই। রেড ক্রস নাইট। আচ্ছা, এই তো তারপর লেখো স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে কমন জেন্ডার, কমন জেন্ডার উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। পিউপিল, পিউপিল রাইট, মানে কারো কাছ থেকে কোনো কিছু শিখছো, শিষ্য বোঝায়, হ্যাঁ, বা বাধ্যগত। স্পাউস, স্পাউস দম্পতি। তারপরে চাইল্ড, তারপরে ফিগ, শিপ, ফিগ, শিপ, এই তো এগুলো। আর কিছু অন্যান্য ভাষা থেকে যেগুলো ইংরেজিতে আসছে সেগুলোর কিছু ফেমিনিন এবং ম্যাসকুলিন আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে, তাহলে লিখে ভালো। শিরোনাম দেই আমরা।
স্ত্রীলিঙ্গ। লেখো, দ্রুত লিখে ফেলো, সময় নষ্ট করো না, দ্রুত লেখো। একটা আছে বিউ, বিই এ ইউ। তারপর হচ্ছে বাক, বিউ সি কে, বাক। তারপর হচ্ছে হার্ট। তারপর হচ্ছে স্ট্যাগ, ওকে। তারপর হচ্ছে হর্স। তারপর হচ্ছে স্টালিয়ন। এই তাহলে বিউ থেকে হচ্ছে বিলি, বি ডাবল এল ই, বিলি। এটা হচ্ছে ফুল বাবু, হ্যাঁ, মানে অনেক বাবু ভদ্রলোক, সেটার স্ত্রীলিঙ্গ এটা। বাক হচ্ছে ডো, এটা প্রচুর আসে পরীক্ষায় কিন্তু। বাক হচ্ছে মেল অফ সাম হর্নড অ্যানিমেল। হার্ট পূর্ণবয়স্ক, রো হরিণের ক্ষেত্রে ব্যবহৃত এটা। স্ট্যাগ 5 বছরের পরে এবং লাল কালার থাকলে সেই হরিণটাকে স্ট্যাগ বলে। স্ট্যাগের হবে হাইন্ড, এদের প্রচুর আসে এইগুলো কিন্তু। স্টালিয়ন বা হর্স, এই দুইটার কি হবে, মেয়ার। এই যে কটা দিয়েছি এগুলো অসংখ্যবার বিভিন্ন পরীক্ষায় আসছে কিন্তু, চরম ইম্পর্টেন্ট। এগুলো নোট দিলে ভালো হতো। কি নোট দিব? এগুলোই নোট করে নিবা। তারপরে একটা আছে MONK, মঙ্ক, নান। মঙ্ক হচ্ছে কি, নান। তারপরে নিফিউ, নিস, NIEC, নিস। ব্যাচেলর, ব্যাচেলর, ব্যাচেলর হচ্ছে মেইড বা স্পিনস্টার। তারপরে ড্রোন, এটা প্রচুর আসে পরীক্ষায়, বি। ড্রোন হচ্ছে কি, বি। তারপরে ফক্স হচ্ছে কি, ভিক্সেন, ফক্স, এটা হচ্ছে ভিক্সেন। ফক্স হচ্ছে কি, ভিক্সেন। অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর, এটা হবে অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। ওকে। অ্যাবট, অ্যাবট হচ্ছে এবিস। ডিউক, ডিউক হচ্ছে কি, ডাসেস, DUCAC, ডাসেস কিন্তু। তারপর সিজার, তারপর হচ্ছে সিজারিয়ানা। ডন, ডন হচ্ছে ডোনা। এক্সিকিউটর, EXECU, এক্সিকিউট্রিক্স। অ্যাবট এবিস হয়েছে ম্যাস্টার, ম্যাস্টার, ম্যাস্টার বা মিস্টার, এটা হচ্ছে মিস, এটা কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে মার্কুইস, QUIS, মার্কুইস।
বা মার্কুয়েস, QUESS, এই দুইটারই কী হবে? মার্কিওনেস, MARCH, মার্কিওনিস। তারপর আছে সরসার। সরসারার মানে হচ্ছে যে উইচক্রাফট নিয়ে কাজ করতো যারা, সরসারার, SORCERE, সরসারেস, এই তো। বাংলাদেশ ব্যাংকে দেখো, কর্মসংস্থান ব্যাংকে কোশ্চেনটা আসছিল। কর্মসংস্থান ব্যাংকে আসছিল দ্য প্লুরাল অফ স্পেকট্রাম। স্পেকট্রামের প্লুরাল কি হবে? এই যে আমযুক্ত শব্দে কি বলছিলাম, এ হয় না, স্পেকট্রা হয়। তারপরে গ্লোবাল ইসলামী ব্যাংকে আসছে, গ্লোবাল ইসলামী ব্যাংক 22 সালে আসছে কি, সিঙ্গুলার অফ জুরি। এটা খুব ইম্পর্টেন্ট, সিঙ্গুলার অফ জুরি। জুরি শব্দের সিঙ্গুলার কি হবে? এটা হবে জুরর। জুরর মনে থাকবে, জুরর। এটা হবে কি, জুরর। আর বিবি বাংলাদেশ ব্যাংকে তো অ্যালামনাই দিয়ে শুরু করছিলাম, ওইটা হয়ে গেছে। এই তো, এই তোমাদের ব্যাংকিং সেক্টরে কম আসে এই কোশ্চেনগুলো, বুঝতে পারছো? সো তোমরা যদি এরকম কিছু নিয়ে নাও, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারো, তোমরা কালেক্ট করে নিতে পারো। বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে এগুলো, বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে এগুলো কালেক্ট করবা। ব্যতিক্রমগুলো যেখানেই পাবা লিখে নিবা, বন্ধুদের সাথে আলোচনা করবা, নোট শেয়ার করবা, তাহলে আশা করি তোমাদের এটা একটা সুন্দর নোট হয়ে যাবে। তো সবাই অনেক অনেক ভালো থাকো। ওকে, নেক্সট ক্লাস হবে যদি সুস্থ থাকি সোমবার। ওকে, সোমবার দেখা হবে। তো সিউ গাইজ অ্যাগেইন। আজকে খুবই টায়ার্ড, আজকে আর সময় দিব না। তোমরা অনেক পড়ালেখা করো, বানান এবং অর্থগুলোর বিষয়ে কেয়ারফুল হও। আজকে যে নোট এটা নিয়েও